হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মন্ডল ই টিউটোরিয়াল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা গত ক্লাসে চারের দাগের কয়েকটা পার্ট আলোচনা করেছি, কয়েকটা দাগ। আমরা আজকে আলোচনা করব চারের দাগের 7 দাগটা। চারের দাগে 7 প্রশ্ন x ইকুয়াল টু এটা দেওয়া আছে এবং y ইকুয়াল টু এটা দেওয়া আছে, মানটা বের করতে বা প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু এটা। তার মানে এখানে আমরা x1 x থেকে x1 y1 মানটা বের করে নিব। তাহলে দেখো x ইকুয়াল টু f অফ a t দেওয়া আছে, তাহলে এটাকে t এর সাপেক্ষে অবকলন করে নিব। t এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে হবে dx বাই dt ইকুয়াল টু df অফ t বাই dt সমান f ডট t। তার মানে x1 ইকুয়াল টু f ডট t। এটাকে আবার অবকলন করে নিতে হবে, তার মানে t এর সাপেক্ষে আবার আমরা একে অবকলন করে নিব। তাহলে হবে dx1 বাই dt ইকুয়াল টু f অফ t বাই dt। তাহলে এটা হবে x2 ইকুয়াল টু f ডবল ডট t। তাহলে f অফ x1 এর মানটা বেরোলো। সে পাশটা একই রকম, এই পাশে y ইকুয়াল টু g অফ t রয়েছে, এখান থেকে t এর সাপেক্ষে অন করে নিব। তাহলে dy বাই dt ইকুয়াল টু dg অফ t বাই dt হবে। তাহলে এটাকে লেখা হবে y1 ইকুয়াল টু g ডট t। তাহলে একে আবার অবকলন করলে এই y1 যেটা বেরোলো তাকে আবার অবকলন করে নিব, তাহলে তাকে ও t হিসাবে অন করে নিব। dy1 বাই dt ইকুয়াল টু dg ডট t বাই dt হবে। তার মানে y2 সমান হবে g ডবল ডট t। বের করতে হবে, এরপর বের করতে হবে dy বাই dx। তাহলে বের করতে হবে dy বাই dx, dy বাই dx সমান dy বাই dt বাই dx বাই dt। তাহলে dy বাই dt এর মানটা কিন্তু আমরা এই পাশে বের করেছি। dy বাই dt সমান g ডট t, dx বাই dt এর মানটা এখানে বের করেছি f ডট t। এবার এটাকে অবকলন করতে হবে, তাহলে এইটাকে লেখা যাবে y1 আর এটাকে লেখা যাবে x1। তাহলে dy বাই dx যেটা বেরোলো একে আবার আমরা কিন্তু x এর সাপেক্ষে গণন করব, x এর সাপেক্ষে গণন করব। এটা কিন্তু আর t সাপেক্ষে হবে না, x সাপেক্ষে। তাহলে হয়ে যাবে d2y বাই dx2 হবে ইকুয়াল টু এটা dy1 বাই x1 বাই dx। কিন্তু আমরা জানি y1 বাই x1 এগুলো হচ্ছে t এর অপেক্ষক, তাকে x এ গণন করতে হবে। তাই আমরা এইভাবে লিখে ফেলতে পারি dy1 বাই x1 বাই dt ইন্টু dt বাই dx। এবার একটু সরল করে নিব, তাহলে এটাকে u বাই v সূত্র অনুসারে সরল করে নিব। তাহলে হবে x1 ইন্টু dy1 বাই dx dt মাইনাস y1 ইন্টু dx1 বাই dt গোটাটা বাই x1 এর হোল স্কয়ার। আর এই dt বাই dx সেটা হচ্ছে 1 বাই x1 সমান x1 ইন্টু এই dy1 বাই dt সমান একে বলে y2
মাইনাস y1 আর dx বাই dt এটা হবে x2 বাই x1 স্কয়ার ইন্টু x1 মানে x1 এর কিউব। এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, প্রমাণিত, প্রুফ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি বাজিয়ে দাও।